আজ আমি তোমাদের সকলের জন্য সকাল সকাল নিয়ে চলে এসেছি ডিম ভাপা রেসিপি। এই ডিম ভাপা কিন্তু একটু অন্যরকমই ডিম ভাপা। রেসিপিটা পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না, আর আশা করি একবার দেখলে তোমরা বানিয়ে খাবে। আর এই রেসিপি যে একবার খাবে সে বারবার খাবে। চলো চলো তাহলে বানাই এবারে। ফার্স্টে কড়াই বসিয়ে তার মধ্যে কড়াইয়ের মধ্যে মাপ করে জল দিয়ে জলটাকে ভালো করে গরম করে নেব। তারপরে গরম জলের মধ্যে 3টে মতো বাটি বসিয়ে নেব। বাটিগুলো কিন্তু এক সাইজের হলে বেশি ভালো হয়। তারপরে একটা একটা করে ডিম ভেঙে নেব বাটির মধ্যে। অবশ্যই বাটিটাকে আগে তেল মাখিয়ে নেবে, না হলে কিন্তু পরে তুলতে অসুবিধা হবে। ডিমগুলো ভাঙা হয়ে গেলে তারপরে ডিমের বাটিগুলোর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আপনারা যদি কেউ মনে করেন একটু চিনি দেবেন, চিনি দিলেও কিন্তু টেস্টটা খুব একটা খারাপ আসবে না। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো। 3টে বাটিতেই কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ কুচোনো দেবো। তারপরে দিয়ে দেবো লঙ্কা কুচোনো। লঙ্কার যদি কেউ পছন্দ না করেন তাহলে কিন্তু ইগনোরও করতে পারেন, এটাতে কোনো অসুবিধে নেই। আবার যদি কেউ মনে করেন এখানে একটু ব্ল্যাক পেপার দেবেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, দিতে পারেন। তারপরে আমি এখানে ঢাকা দিয়ে রেখেছি। আমি এখানে অবশ্য গোলমরিচের গুঁড়োটা ইউজ করিনি। এবার ভালো করে ভাপাতে দেবো। কিছুক্ষণ পর আমি এটা তুলে দেখবো হয়েছে কিনা। এটা হয়েছে কি হয়নি সেটা বোঝার জন্য এখানে একটা আমি কাঠি ইউজ করছি। ভাপা ডিমটার মধ্যে কাঠিটা ঢুকিয়ে দেখবো ডিমের পুরগুলো লাগছে কিনা। যদি লেগে যায় তাহলে কিন্তু এখনো সিদ্ধ হয়নি ওটা, আর যদি না লাগে তাহলে কিন্তু হয়ে গেছে। তো ডিম ভাপা তো রেডি। এবারে প্লেটে আমি ডিম ভাপাগুলোকে একটা একটা করে সাজিয়ে নেব। এবারে বাটির মধ্যে থেকে ডিম ভাপাটাকে আমি তুলে নেব। দেখুন আগে থেকে তেল মাখানো ছিল বলে কত সহজে উঠে গেল। তার জন্য কিন্তু তেলটা আপনারাও মাখিয়ে নেবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। প্রথমেই কিন্তু বলেছিলাম এই ডিম ভাপাটাই কিন্তু পুরোই অন্যরকম। যারা খুব ডিম পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন, আর দেখবেন কতটা সুন্দর হয়েছে। সত্যি বলতে এটা কিন্তু খুবই ইজি রেসিপি, কোনো ঝামেলা নেই, খুব সহজে যখন তখন বানানো যায়। তাহলে আর দেরি কিসের, আপনারাও শুরু করে দিন বাড়িতে তাহলে এটা বানানো। আর অবশ্যই বানিয়ে কিন্তু আমাকে জানাবেন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখেছেন ডিমের গোলাটা কিন্তু একদমই সাইজ মতো হয়েছে, আর ছোট ছোট বাটিতে দেখতে সুন্দর লাগে। তো এবার একটু কেটে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আপনারাও দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। তো এভাবে আপনারাও কিন্তু বাড়িতে বানান। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিও এতটুকুই, দেখাবে পরের ভিডিওতে। টাটা।